এই শুধু বান মারা বা এই এই বিষয়গুলো ছাড়া আর কি ধরনের মানুষের এখন প্রবলেম হচ্ছে? বান মারাটা অ্যাকচুয়ালি প্রবলেম সব রকম হচ্ছে, কারোর বিয়ে হতে চাইছে না, তো কারোর ব্যবসায় ক্ষতি হচ্ছে। তো মানে সবই কি এই বান মারার মাধ্যমেই করছে, এখন না এটাই আরো? এখন এইভাবেই মানুষকে ক্ষতি করতে চাইছে। আগে নানা রকম ছিল, আগে কেউ শ্মশানে কিছু পুঁতে দিল, হ্যাঁ, কিছু ছড়িয়ে দিল। এখন আর এই কনসেপ্টে কেউ যাচ্ছে না, এখন ডিরেক্ট চালান। সব সময় কি এই যে বান মারে লোকে, মানে যারা মারছে তারা কি কোনো তান্ত্রিককে দিয়েই মারে, না আগেকার দিনে হতো না যে অনেকে নিজেরাও পারে বা এরকম কিছু? এই তান্ত্রিক ছাড়া হয়? তান্ত্রিককে দিয়েই। কোনো না কোনো তন্ত্র দিয়েই করতে হয় এগুলো। অনেক অনেক মানে কি বলবো, আমি প্রত্যেক দিন যত ফোন আসে, আর ম্যাক্সিমাম এখন কি বলবো, এই পডকাস্টের এই চ্যানেলের মাধ্যমেই বলছি, প্রচুর পরিমাণে এখন দেখা যাচ্ছে ফোন আসছে যে 18 বছরের মেয়ে, 12 বছরের ছেলে মারা যাচ্ছে অন্যজনের সঙ্গে। হ্যাঁ, বাড়িতে বন্ধুবান্ধব আসে, তার সঙ্গে বেশি নয় 10টা বাড়ি আশেপাশে, গিয়ে ওখানে থাকছে, বেরিয়ে যাচ্ছে, বলছে আমি যাবো না। কি বলবে এদের? প্রত্যেক দিন আমার অন্তত 2টো ফোন আসেই এরকম, যে বলছে দাদা এরকম 12 বছরের ছেলে, একটা 8 বছরের মেয়ে চলে গেছে, ওকে যেভাবে কী করে মানুষ করব। এই জিনিসটা এখন খুব চলছে, এই জিনিসটা। ওই এক্সট্রা অ্যাফেয়ারটা হচ্ছে এখন ফ্যাশন। লাস্ট আমার মানে বিষয়ে জানার যে আপনি লাস্ট টাইম মায়াঙ্গে গেছিলেন, তারপর আমাদের পডকাস্টে গেছিলেন, এসেছিলেন, তারপর আবার গেছিলেন। তারপর অনেকবার, অনেকবার অনেকবার, হ্যাঁ মাসে ওটাই 3বার বলছি। করে। হ্যাঁ তো অনেকবার গেছিলেন। তো এই এই মানে পডকাস্টটা করার পর, লাস্ট পডকাস্টটা করার পর এখন যে আপনি আজকে এলেন, এখন কি নতুন কিছু দেখলেন বা নতুন কোনো অভিজ্ঞতা হলো যেটা আপনি শেয়ার করবেন? মানে আগের বার এসে অনেক কিছু বলেছিলেন, বাট এবার কি আলাদা কিছু অভিজ্ঞতা হলো যেটা শেয়ার কোথায়? করার মতো? মায়াঙে? হ্যাঁ। মায়াঙে আরও অনেক কিছু পেয়েছি, হুম। অনেক কিছু পেয়েছি। এবং এই তন্ত্রবিদ্যা, তন্ত্রশিক্ষা না, আগেকার দিনে যেমন ছিল, গুরুর কাছে পড়ে থাকুন, ওই আজকে লাল কাপড় পরলুম কালকে মন্ত্র পড়বো, এটা আগেও ছিল না, এখনও নেই কিন্তু। তো একটা জিনিস আছে ওখানে, আমি কিছু জিনিস পেয়েছি, এবং আরও আরও যত দিনের পর দিন ভেতরের দিকে যাচ্ছি, আরও অনেক কিছু পাচ্ছি। ওই তো বলছি যে মানে আমার চ্যানেল যারা দেখে, আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলো, আমি তো এবার লাইভ, আমি এবার হয়েছে যে অনেকেই বলেছে যে দাদা কি বলছেন, আপনি যান না কি, হ্যান ত্যান নানা রকম। আমি ওই জন্য এবারে ডিসাইড করেছি যে এবার আমি ওখান থেকে লাইভ টেলিকাস্ট করবো, বা অনেক কিছু এমন এমন কিছু জিনিস আমি ওখানে করব, যারা আমার ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম ফলো করে তারা দেখতে পাবে, তারা অন্তত এইটুকুনি বলবে। এবং ওটা এটা নেক্সট টাইম এসে তোমার চ্যানেলেও কিন্তু সেটাকে আমি দেখাবো, দেবো তোমাকে দেখানোর জন্য, যাতে মানুষ বুঝতে পারে। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি তোমায় বলছি, মায়াঙে রোগ ভালো খুব হয়। রোগ? রোগ ভালো করার অনেক ওষুধ আছে। তারপর মানে এটা বলবো, গাছের যে ওষুধ ওইগুলো? প্রচণ্ড, বিশেষ করে মানে তোমায় কি বলবো, তারপরে হ্যাঁ, এই নয় যে ক্যান্সার ভালো হয়ে যাবে বা এসবে যে যাচ্ছি না, কিন্তু অনেক রকম রোগের, সাধারণ যে রোগগুলো হয়। হ্যাঁ, অনেক রকম রোগের কিন্তু ওষুধ ওখানে পাওয়া যায়, অনেক অনেক রকম। আচ্ছা, এবং সেগুলো একদম মানে পুরো আয়ুর্বেদিক টাইপের যেগুলো? অনেক 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 গাছগাছড়ার জিনিস এমন কিছু আছে যেগুলো আমি তো বলছি এখনও, যে আমাকে এখনও হয়তো আরও জানতে হবে। জানতে হবে, আরও জানতে হবে। আমরা তো এতকাল ধরে গল্প শুনে এসেছি মায়াং একটা, এই গল্পটা অত তাড়াতাড়ি শেষ হবে না, চলবে। আপনি এই জানাটা কন্টিনিউ রাখুন, আমরাও এখানে শোনার জন্য রেডি আছি। আহ, আমরা আজকেও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, যেখানে এই পডকাস্টটা আমার মনে হয় অনেকটা সতর্কতামূলক পডকাস্ট হলো। আগেরবার আমরা অনেক কিছু মায়াং নিয়ে জেনেছিলাম,
তবে এই পডকাস্টটা অনেকটা আপনি সতর্ক করলেন যে যে ধরনের কাজ হচ্ছে তার থেকে সাবধান থাকা। আমার কাছে এরকম লোক আসছে এখন, মানে তারা হয়তো ভাবছে যে কোনো জমি জায়গা নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে কোনো অশান্তি হচ্ছে, আগে থেকে প্রোটেকশন দিয়ে দিন যাতে আমাকে কেউ, এরকম হয়? হ্যাঁ, আচ্ছা, মানে প্রোটেকশনটা কি হয়, করা যায় এরকমভাবে? আচ্ছা, আমার কাছে কিছু মানুষ আসছে এখন যারা আগে থেকে প্রোটেকশন নিতে চাইছে, আচ্ছা, বা সে হয়তো দেখলো যে তার বন্ধুর এরম হয়েছে, সে এসে বললো দাদা আমার বিজনেস আছে, আপনি আমাকে আগে গার্ড দিয়ে দিন। আমি চাই না একটা জিনিস ধসে গেলে না তাকে তুলতে অনেক টাইম লাগে। অনেকে আসছে যে আমার নিজেকে গার্ড দিয়ে দিন, অনেক মায়েরা আসছে যে আমার ছেলে মেয়ে আসছে, আপনি এক কাজ করুন গোটা পরিবারটাকে গার্ড করে দিন। আমরা চাই না, কারণ আমাদের সম্পত্তি আছে বা এই আছে, আমাদের মধ্যে বচসা চলছে জমি জায়গা নিয়ে কি এই নিয়ে আগে থেকে। আমি তো বললাম যে মুম্বাই থেকে যিনি এসছেন তার দুজন তো করছেন, তার 8 বছরের ছেলে বলছে না দাদা দিয়ে রাখুন, কারণ এখন বাচ্চাদেরকেও কিন্তু ছেলে কথা বলছে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।